নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট্ট হাসির গল্প পাঠ করে শোনাবো। ছোট্ট হলেও গল্পটি কিন্তু খুব মজাদার। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। তো পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক লেখক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প নাদু মামার প্রতিশোধ। সব মানুষের এক একটা ব্যাপারে খুব অহংকার থাকে। এমনি তো অনেক অহংকার, সে কথা বলছি না। অহংকার বলা হয়তো ভুলও হলো একটু। খুব উঁচু ধারণা থাকে নিজের সম্বন্ধে। কেউ ভাবে তার মতো বুদ্ধি কারো নেই, কেউ মনে করে তার মতো দূরদৃষ্টি কারো নেই, কেউ বা ভাবে হোক তার রং কালো, তার মতো সুন্দর মানুষ পৃথিবীতে বড় একটা দেখা যায় না। এই ধরনের নানান ধারণা। আমাদের নাদু মামার বিশ্বাস তিনি ভগবানের কাছ থেকে একটা এমন বিশেষ সনদ নিয়ে এসেছেন যে যে কেউ তার অনিষ্ট করবে তার ফল সে লোককে ভোগ করতে হবেই। একটা ঘটনায় সে বিশ্বাস তার আরও দৃঢ় হয়ে গিয়েছিল। সগর্বে সে গল্প তিনি সকলের কাছে করেন। একটু কারো সঙ্গে নতুন পরিচয় হলো তো আর রক্ষা নেই, লোকটিকে তাঁর ওই গল্প শুনতে হবেই। ব্যাপারটা তাহলে খুলে বলি। অনেকদিন আগের কথা অবশ্য। তখন ট্রেনে এখনকার মতো এমন বিশ্রী ভিড় হতো না। দু একটা মেলা বা পালা পার্বণ কি পুজোর সময় ছাড়া রিজার্ভেশনের ঝামেলা ছিল না এত। একটু আগে ও পরের বাঙ্কে একটা চাদর বিছিয়ে দিতে পারলেই হলো, রাত্রে শোবার জায়গা পাকা রইল। সেখানকার আর বড় একটা কেউ দাবি করতো না। দু একজন বদ লোক ছাড়া অবশ্য, মানে এক আধজন বলতো, আমরা মাল রাখার জায়গা পাচ্ছি না, দাঁড়িয়ে যাচ্ছি, আপনি শুয়ে যাবেন, এ কেমন কথা। নিচে দাঁড়িয়ে গেলেও ওপরে লম্বা হয়ে শোয়া লোককে বলতো না, ভাই একটু ছোট হয়ে শোও, আমরা বসি। নাদু মামা সকালে খুব ঘুরতেন কাজে অকাজে। কাজেই তাঁর এ ফন্দি জানা ছিল। কোনো মতে আগে গিয়ে একটা ওই ওপরের বাঙ্কে শতরঞ্জি বালিশ বিছিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতেন। একবার এমনই আসছেন পাঞ্জাব এক্সপ্রেসে, নিজেই বসেছিলেন। রাত বেশি হতে ওপরে উঠবেন। মনে পড়ল বাড়ির জুতো জোড়া একেবারে প্রায় আনকোড়া নতুন। কি করবেন ভাবছেন। নজরে পড়ল তার আশেপাশে যারা বসে আছেন সকলেই বসে ঢুলছেন। কেবল একটি ভদ্রলোক সোজা চোখ চেয়ে বসে আছেন। তাকেই জিজ্ঞেস করলেন নাদুদা, আপনি কোথায় নামবেন? তিনি বললেন, মথুরায়। তারপরই একটু হেসে বললেন, আপনি জুতোর কথা ভাবছেন তো? নিশ্চিন্ত হয়ে ওপরে উঠে যান, আমি জেগে আছি, ট্রেনে আমার ঘুম হয় না। নিশ্চিন্ত হয়ে নাদু মামা ওপরে উঠে গেলেন। ঘুম ভাঙল ভোরবেলা গাড়ি পাটনায় এসে দাঁড়াতে। চোখ খুলেই আগে নজর পড়ল সবাই তেমনই বসে ঢুলছেন। সামনের সেই ভদ্রলোকটি কেবল নেই। নিচে দেখলেন আরও একটি পদার্থ নেই, তাঁর আনকোড়া নতুন জুতো জোড়া। কি আর করেন, খালি পায়েই নামতে হলো কলিকাতায়। কেননা সে ভদ্রলোক যে জুতা জোড়া ফেলে গেছেন তার পরে নামা যায় না। নাদু মামা গুনে দেখলেন
দু পাটি মিলিয়ে মোট 11টি তালি। তলায় আর হাফশোল দেবার জায়গা নেই, এমনই দুরবস্থা। কিন্তু নাদু মামা রাগলেন না। বাড়ি এসে হেসে বললেন, কোথায় যাবে বেটা আমার জিনিস চুরি করে? এর শোধ একদিন উঠবেই। এর প্রায় 10 বছর পরের কথা। আবার সেই লোকটির সঙ্গে দেখা হয়ে গেল নাদু মামার, তুফান এক্সপ্রেসে দিল্লির থেকে ফেরার পথে। সে চিনতে পারেনি। নাদু মামা ঠিক চিনেছিলেন, কারণ লোকটির ডান চোখের কোণে আঁচিল ছিল। ছোট্ট আঁচিল অবশ্য, তবু চোখে পড়ে চোখের কোণে বলেই। নাদু মামা আপন মনে একটু হাসল। আশেপাশের লোক দু একজন অবাক হয়ে তাকান, লোকটা খামোকা হাসে কেন? রাত্রে আবারও সেই অভিনয়। বাথরুম থেকে ফিরে জুতো খুলে হেঁট হয়ে বেশ করে পা মুছে ওপরে উঠে গেছেন। বেছে বেছে সেই লোকটিকেই বললেন, আপনি তো শুচ্ছেন না, একটু দেখবেন দয়া করে, নতুন জুতো একেবারে। আপনি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ুন, ট্রেনে আমার একেবারে ঘুম হয় না। নাদু মামা নিশ্চিন্ত হয়ে শুতে চলে গেলেন। গভীর রাত্রে কি একটা স্টেশনে গাড়ি থেমেছে। একটা বিকট চিৎকারে, আর্তনাদ বলাই উচিত। ঘুম ভেঙে গেল সকলকার। দেখা গেল সেই নিশিজাগা লোকটি দু পা ওপরে তুলে তারস্বরে চেঁচাচ্ছে। দুই পাই তার রক্তে ভেসে যাচ্ছে এমন অবস্থা। কি ব্যাপার? সকলে ছুটে এলো। আশেপাশের লোকের তন্দ্রা গেল ছুটে। সে লোকটি এবারেও নাদু মামার নতুন জুতোয় পা গলিয়ে যাবার তালে ছিল। নাদু মামা সেই রাত্রে বাথরুমে গিয়ে একটা কাঁচের শিশি ভেঙে এনে পা মোজবার ছল করে দু পাটিতেই সেই গুঁড়ো ছড়িয়ে রেখে দিয়েছিলেন। সে খবর লোকটা জানতো না। নিশ্চিন্ত হয়েই পা ঢুকিয়ে দিয়েছে দু পাটিতে একসঙ্গে। নাদু মামা হেসে বললেন, ঠকে শিখেছি যে। আপনি আরও একবার এই কম্ম করেছিলেন, মনে নেই? এটা তারই বদলা। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।